তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে আমরা বিএসএফ বৈকুণ্ঠপুরের ফিজিক্যাল এবং মেডিকেলের আপডেট দেবো। আমাদের একটি ভিউয়ার্সের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছে, তো এই ভিডিওর মাধ্যমে তাদের কল রেকর্ডিং আমি শোনাবো। কতজন তাদের ফিজিক্যাল দিয়েছিল, কতজন পিএসটিতে বাদ পড়েছে, কতজন রানিং পাস করেছিল, এছাড়াও মেডিকেল কেমন হচ্ছে, আই চার্ট কী আছে, কতজনকে রিমেডিকেল দিলে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তোমরা এইরকমই আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো। এছাড়াও যারা ফিজিক্যাল মেডিকেল দিয়ে নিয়েছো, রিভিউ দিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমার সঙ্গে আমি যোগাযোগ করে নেবো। তুমি যদি রিভিউ দাও তাহলে অনেক ক্যান্ডিডেটের কিন্তু হেল্প হবে, তাই যাদের ফিজিক্যাল এবং মেডিকেল হয়ে গেছে অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করবে। জানি অনেক ক্যান্ডিডেট রিভিউ দিচ্ছ না, অনেকজনকে এসএমএস করেছিলাম, রিপ্লাই দাওনি। তার আগে অনেক ডাউট নিয়ে কোশ্চেন করেছিলে, তাদেরকে রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু তোমরা আজকে মেডিকেল ফিজিক্যাল দেওয়ার পর রিপ্লাই করছো না। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। চেষ্টা করো যাদের ফিজিক্যাল মেডিকেল হয়ে গেছে তারা রিভিউ দিতে, যাতে পরবর্তী তোমাদের ভাই বোনেদের একটু হেল্প হয়। তো চলো আজকের যে কল রেকর্ডিং সেটা শুনে না যাক সমস্ত কিছু। কোথায় মেডিকেল ছিল তোমার ভাই? আমার হচ্ছে বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি। বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি। তোমার বাড়ি? আমার বাড়ি বাঁকুড়া জেলা। হুম। তো কত তারিখে ফিজিক্যাল ছিল তোমার? আমার হচ্ছে 24 তারিখে। 24 তারিখে ফিজিক্যাল ছিল। তো ওখানে কতজন তোমাদের ফিট মানে অ্যাবসেন্ট ছিল? আমাদের আমাদের গ্রাউন্ডে এসেছিল 60-65টার মতো এসেছিল। তার মধ্যে 11 থেকে 15 জনের মতো হাইট আর চেস্টে বাদ গিয়ে প্রথমে কি হাইট চেস্ট করে নিচ্ছে? হ্যাঁ, প্রথমে হাইট ওয়েট চেস্ট তিনটেই হচ্ছে। প্রথমে ডকুমেন্ট রেডি করছে, মানে ওই পিএফটি ফর্ম দিয়ে ওইটা ফিল আপ করার পর হাইট ওয়েট চেস্ট হচ্ছে। যার হাইট ওয়েট চেস্টে যে ইয়ে হচ্ছে তাকে একধারে বসে করে রাখছে। দিয়ে যারা মানে নর্মাল থাকছে তাদেরকে নিয়ে গ্রাউন্ড করতে চলে যাচ্ছে। এরপর যারা হচ্ছে হাইট ওয়েট চেস্টে বাদ গেছে তাদের আরেকবার করে মাপ হবে। তার মধ্যে থেকে দু একজন দেখলাম যে পাস হয়ে গেল আমাদের বেলাতে, 4-5 জনের মতো। তারাও দেখলাম ছোট ছোট আমাদের রানিং এর জায়গায় এলো। দিয়ে মাঠ শুরু হলো। দিয়ে ওখানে মোটামুটি আমাদের টোটাল ছেলে দাঁড়িয়ে ছিল 51 জন। হ্যাঁ, ঠিক আছে। 51 জনের মধ্যে একজন ছিল হচ্ছে এক্স সার্ভিসম্যান। ও তো মাঠ হবে না, ওর মাঠ হয়নি। তাহলে 50 জন ছুটেছি, তার মধ্যে 29 জন পাস করেছি আমরা। আর ওখানে ট্র্যাক কত আছে? ট্র্যাক প্রথমে 1 কিলোমিটার, দিয়ে 1.5 কিলোমিটারে দুটো টার্নিং আছে, মানে দুটো রাউন্ড আছে। দিয়ে আবার ওই যে 1 কিলোমিটার রেখেছি 1 কিলোমিটার ফিরে আসতে হবে। দুটো টোকেন। তো মেডিকেলে কতজন রিমেডিকেল পেয়েছে? মেডিকেলে আমাদের তাহলে ছিল 30 জন। মানে 30 জন নয়, 32 জন। আমাদের হচ্ছে 2 জন সে আগের দিনে রয়ে গেল, ওরা ডকুমেন্ট আনেনি। তাহলে ওই 2 জন আর দিয়ে টোটাল 32 জন ছিল। 32 জনের মধ্যে আমাদের 20 জনের করেছিল আর 12 জনের করেনি, ওদের পরের দিনে করেছিল। মানে আমাদের একটু রিপোর্টটা লেট এসেছিল আর কি। ওই জন্য আমাদেরকে 9টা পর্যন্ত আটকে রেখেছিল। দিয়ে ওই 20 জনের মধ্যে টোটাল 16 জন হচ্ছে রিমেডিকেল পেয়েছে, 14 জন রিমেডিকেল পেয়েছে, আর 6 জন হচ্ছে হয়েছে, ফিট হয়েছে। সব বেশিরভাগ জনই কিসে পেয়েছে? ধরো এটা ইয়েটা আছে ডিএনএস বেশিরভাগই ডিএনএস। আর দাঁতে কাউকে দিচ্ছে নাকি? দাঁতে সিল করা থাকলে কোনো অসুবিধা নাই। আমার নিজেরই হচ্ছে আরটিসি করা আছে। একটা দাঁতে জিজ্ঞাসা করছিল যে কবেকার আরটিসি। আমার 1 বছর, তো আমি 1 বছরই বলেছি। দিয়ে আর কিছু বলে না। টানটা একটু বেশি চেক আপ করছিল। ট্রিটমেন্ট করলে তোমার ওটা পয়েন্ট পাওয়া যায়, আবার সিল করা থাকলে পয়েন্ট পায়, কিন্তু দাঁতে পোকা লেগে থাকলে পয়েন্ট পাবে না। হ্যাঁ, আমার ওটা পোকা লেগেছিল, আমি ওটা আরটিসি করে নিলাম। এমনি দাঁতে সেরকম বাদ দেয় না, বেশি দেখবে ক্যারিং অ্যাঙ্গেল, চোখ। হ্যাঁ, অ্যাঙ্গেল পুরো সব স্কেল দিয়ে মাপছে, কাউকে চোখে দেখা মাপেনি। সব আমাদের হ্যাঁ, সব স্কেল বসিয়ে মাপছে। হ্যাঁ, স্কেল বসিয়ে মাপছে। বুঝলাম। আর মেডিকেল এমনি ঠিকই আছে। আর ওই যে চোখের যে চার্টটা আছে, ওই চার্টটা এবিসিডিটা দেয়নি। ওই সেই বড় হাতের ই হয় না, ক্যাপিটাল লেটারের চার্ট আছে, একটা হচ্ছে অ্যালফাবেট, একটা হ্যাঁ কোন দিকে খোলা আছে বলতে হবে, ইটা কোন দিকে উল্টানো আছে না ডান দিকে। হ্যাঁ, ডান দিকে না বাঁ দিকে এগুলো বলতে বলছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে। হ্যাঁ।